ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছে টি-20 সিরিজ জেতার পরে এবার খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচের সিরিজ। তো বন্ধুরা, শুভমান গিলের বাহিনী কতদূর শক্তিশালী, কতটা শক্তিশালী একাদশ ঘোষণা করলো শুভমান গিল, এটা আমরা দেখে নেব। সাউথ আফ্রিকা কিন্তু টেস্টে ভালো ক্রিকেট খেলে, কেননা সাউথ আফ্রিকায় এখন বর্তমানে WTC চ্যাম্পিয়ন, ফাইনাল জিতে এসেছে, অস্ট্রেলিয়াকে হারালছে। যেমন আমরা টি-20তে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছি, সাউথ আফ্রিকা কিন্তু WTC ফাইনাল অস্ট্রেলিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকায় জিতেছে প্রথমবারের মতো। তো বন্ধুরা, শুভমান গিলের বাহিনী কতটা শক্তিশালী, শুভমান গিল পারবে সাউথ আফ্রিকাকে হারাতে, কেননা এই টেস্ট সিরিজটা ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি ভারতের 14 নভেম্বর 2025 সালে ভারত বনাম সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের সিরিজ চালু হবে, যেটা প্রথম টেস্ট ম্যাচ হবে ইডেন গার্ডেন কলকাতাও অনেক দিন পরে ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পেল, কেননা অনেক দিন আগে ইন্টারন্যাশনাল খেলা হয়েছে কলকাতার গ্রাউন্ডে, অনেক দিন পরে আবার টেস্ট ম্যাচ দিয়ে শুরু করছে। তো বন্ধুরা, কলকাতা একটা ঐতিহাসিক গ্রাউন্ড, তাতে কোনো সন্দেহ নেই। আর আমাদের ভারতের লোকেরা টেস্ট ক্রিকেটকেও অনেকটাই পছন্দ করে, এটা তো মনে করতেই পারি কলকাতা ইডেন গার্ডেন দর্শকে ফুল থাকবে টেস্ট ম্যাচ দেখার জন্য। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবে। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 50টা। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ভারতীয় একাদশ। তো বন্ধুরা, ভারতীয় অধিনায়ক শুভমান গিল তার একাদশটা কত শক্তিশালী বানালো, এটা এবার আমরা দেখে নেব। তো সর্বপ্রথম নাম আসছে বন্ধুরা জয়সওয়াল, SSB জয়সওয়াল। তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ারটা একদম ভালোভাবে তৈরি করেছে, কেননা তিনি টেস্টে একদম দুর্দান্ত ব্যাটসম্যান, তাতে কোনো সন্দেহ নেই। তার সাথে থাকবে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল। 3 নম্বরে দেখা যাবে সাই সুদর্শন একজন ভালো মানের ব্যাটসম্যান, তিনি কিন্তু টেস্ট ক্রিকেট ভালোই খেলছে। 4 নম্বরে থাকবে KL রাহুল। 5 নম্বরে থাকবে ঋষভ পান্ত। অলরাউন্ডারে থাকবে বিশ্বমানের অলরাউন্ডার। সর্বপ্রথম নাম আসছে রবীন্দ্র জাদেজা, তিনি ভারতের আনবান সান, তিনি বোলিং ব্যাটিং দুটোই দুর্দান্ত করে টেস্ট ক্রিকেটে। তারপরে দেখা যাবে আকসার প্যাটেলও কিন্তু ভালো খেলে এসছে, অস্ট্রেলিয়ার এগেন্স্ট ভালোই ক্রিকেট খেলেছে। তারপরে দেখা যাবে ওয়াশিংটন সুন্দর, তাকে সোনার খুনি বলা যায়, কেননা তিনি যেই সিরিজ খেলে ওইটাই ভারত জিতে নেয়। এবার বোলিংয়ে দেখা যাবে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, এই 3টাই বোলিং থাকছে, আর বাকি তো অলরাউন্ডার বললাম। তো বন্ধুরা, ভারতীয় টিম কতটা শক্তিশালী এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, ভারতীয় টিম কি সাউথ আফ্রিকাকে পারবে 2টা টেস্ট 0 করে জিততে? এই টেস্ট সিরিজটা যদি ভারত সাউথ আফ্রিকার কাছে জিতে, তাহলে ভারতীয় টিম WTCর জন্য অনেকটাই লাভবান হবে, কেননা WTCতে এই পয়েন্টগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, এতটুকুই। সুস্থ থেকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।